সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের একটা স্পেশাল দিন। তো সকাল সকাল তাই উঠে পড়েছি। উঠে আয়ুষকে এদিকে ডাকাডাকি করছি যে বাবা তাড়াতাড়ি উঠো। তো ওকে একটু আদর করে তো উঠাতেই হয়, তোমরা জানো সবাই। তো ও ঘুমাচ্ছিল, ওকে আমি একটুখানি আদর করছিলাম। তো আজকে কিন্তু আমাদের অ্যালবাম শ্যুট আছে। তো আজকে শ্যুটটা কার সাথে হতে চলেছে সবটাই কিন্তু তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো চলো জানলাটা খুলে দিই। আর এখন জানলাটা হওয়াতে এত সুবিধা হয়েছে, কি সুন্দর যে আলো ঢুকে ঘর দিয়ে, মানে কি বলবো তোমাদেরকে। তো চলো এবারে বিছানাপত্রগুলো ভালো করে তুলে নেবো আর কি। আর রাত্রেবেলা এখন জানো তো একটু করে বেডশিট গায়ে দিতে হয় আর কি, না হলে ঠান্ডা লাগে আর কি। রাত্রিবেলা করে বেশ ঠান্ডাই লাগে। এই যে কি গরমটা না গেল তোমরা বন্ধুরা, এই যে শীত আসবে এখন আবার আমাদের গরম গরম জিনিস দরকার হবে, যেমন কাঁথা কম্বল, একটুখানি কোথায় গরম পাওয়া যায়, মানে ঘর গরম কোথায় থাকে এরকমভাবে থাকতে হবে, ঘরের জানলা বন্ধ করে রাখতে হবে, দরজা বন্ধ করে রাখতে হবে। মানে শীতের দিনটা আসলে, তবে শীতের দিনের অপেক্ষা করছি, খুব ভালো লাগে শীতের দিনটা। তো চলো, মানে পার্সোনালি আমার ভীষণ পছন্দ। হ্যাঁ, তখন একটু কাপড় জামা একটু বেশি হয় বটে, কিন্তু কিছু করার নেই। তবু আমার শীতের দিনটাই বেশি ভালো লাগে। চলো এখন বিছানাগুলো তুলে নেব তাড়াতাড়ি করে। তো এইদিকে আয়ুষকে বলছি যে বাবা নামো, বিছানার ঝাড়ুটা দিয়ে বিছানাটাকে পরিষ্কার করছি, তুমি নামো। বলে না, আমি একটু পরে উঠবো। তো আজকে কিন্তু যত সমস্ত কাজ আছে খুব শীঘ্রই আমাকে সারতে হবে, কারণ আজকে প্রচুর কাজ আছে। আজকে বাইরের সেট আপ তৈরি হবে, অনেক অনেক কাজ আছে। চলো আয়ুষকে ডাকছি যে তুই ওঠ একটুখানি তাড়াতাড়ি, বিমান দাদা আসছে দেখ। মানে ওকে একটা মিথ্যা কথা না, আমি ভেবেছি সত্যি এসেছে। মানে দাদাভাই এসেছিলো, তো আমি ভেবেছি বিমান ওরা বোধহয় এসছে। তাই আমি বলি কি বিমান দাদাভাই এসছে, তুমি ওঠো তাড়াতাড়ি। ও বিমানের কথা শুনতেই ঝটপট করে উঠে পড়লো। তারপরে গিয়ে দেখে যে বিমান নেই, তারপর আমাকে বলে মাম্মা বিমান দাদা তো আসেনি। তাই ভাবলাম সত্যি সত্যি বিমান দাদা বোধহয় এসছে, জেপ্পা এসছে, বিমান দাদাও বোধহয় এসছে। তো এই কথা বলেছি বলেই ও তাড়াতাড়ি উঠেছে, না হলে কিন্তু উঠতো না। কিন্তু আমি সত্যিই ভেবেছি বিমান এসেছে। তো যাই হোক, চলো এবারেও তাড়াতাড়ি করে মুখ ধোবে, আমারও বিছানাটা হয়ে গেল। তো না না উঠো, আয়ুষের জেপ্পা কি দিছে সবাই দেখি, উঠো দেখি, উঠো, অন্ধকার লাগতেছে, সরো না। সেই কথা ভালো লাগে না, বোঝা যায় না অন্ধকার। তুই এবার আলোর মধ্যে যায় বসছিস। আরে বাবা আলোটা তো ছাড় না, ছাড়লাম একটু বুঝছে। আমি ভাবলি কত বড় প্যান্ট, পকেট তো দেখে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তাড়াতাড়ি খাও। ওই ঘরে সকাল সকাল এই ওষুধ খা বলে চেঁচামেচি। তারপরে মুখ টুক ধুয়ে থাকবে বসে, ওষুধ খাবে না, কিচ্ছু না। পচা, দেখা যায় না তোকে, তুই রাগ দেখাচ্ছিস, তোকে দেখা যায় না। ওই যে দেখা। হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের থেকে একটু অ্যাটেনশন পেতে চাই, তার কারণ আমি রব করতে চলেছি একটা এক্সাইটেড বুম। কি রেডি তো? আমার এক্সক্লুসিভ প্রোমো কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে আনলক করতে পারবে এক্সক্লুসিভ রিওয়ার্ডস, এবং তোমরা তার সাথে পেয়ে যাবে অনেক বোনাস এবং নিউ লেভেলের এক্সপিরিয়েন্স। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ইউজার ফ্রেন্ডস অনেক রয়েছে। আর এখানে রয়েছে আন্ডারওয়াহার্স, অ্যাভোয়েটার, ক্র্যাশেক্স, জিটেক্স, পকেটস, স্লটস, আরো অনেক অনেক কিছু, আর যেগুলি আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে আমি অনেক অনেক গেম দেখেছি যেখানে তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারবে এবং রিয়েল ক্যাশ জিততে পারবে। আর আরেকটা কথা, যাদের যাদের তোমাদের স্পোর্টস ভালো লাগে, এখানে কিন্তু কাবাডি, ক্রিকেট, ফুটবলের মাধ্যমেও কিন্তু তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারবে। আর কিন্তু এখানে তোমরা পুরো লাইভ স্ট্রিম দেখতে পারবে এবং তোমাদের মতামতটাও পেশন করতে পারবে। আমি যবে থেকে মোস্ট বিট খেলা শুরু করেছি তবে থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু রিয়েল ক্যাশ জিতছে এবং তাদের প্রফিটটাও পেয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু পার ডে প্রচুর মানুষ উইনার্স হচ্ছে এবং তোমরাও কিন্তু এই উইনারের মধ্যে কিন্তু থাকতে পারো। আর এখানে কিন্তু ক্যাশ উইথড্র করা খুব সহজ। তোমরা কিন্তু গুগল পে, পেটিএম, ফোনপের মাধ্যমে কিন্তু তোমাদের রিয়েল ক্যাশটা উইথড্র করতে পারো। তো বন্ধুরা, আমার এখানে প্রোমো কোড এপি ব্লগস যারা ইউজ করবে তারা প্রথমেই কিন্তু 34,000 বোনাস পেয়ে যাবে এবং 250 স্পিন ফ্রি। তো বন্ধুরা দেরি কিসের, যাও আমার কমেন্টের লিংক আছে, এক্ষুনি ডাউনলোড করে ফেলো এবং খেলো এবং রিয়েল ক্যাশ আর্ন করো এবং তোমাদের স্বপ্নটা পূরণ করো। যা, তুই আফসা হয়ে গেছিস। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বাবা চাবিটা নিয়ে যাও আর ব্যাগটা নিয়ে যাও। হ্যাঁ তাতে যাও। হ্যাঁ, তো কাকিমা আজকে আসলো অনেকদিন পর। আর বন্ধুরা, তো আজকে হচ্ছে ফাইনালি এই যে হ্যাঁ 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 দেখছি রে কেমন, আমি বলি না কই লাগছে ওরা, কই 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 কোমরে কোমরে, কোন জায়গা বাবা, কোন জায়গা রে?
এই জায়গাটা এত পিছলা, তুই জানিস না যে টাইলস এখানে কি বলি আর। আমি বাবাকে প্রথমেই বলছি তো এটুকু একটা কিসের জন্য না টাইলস লাগে একটা পিছলে জল জমি থাকে দেখাও যায় না। উঠাইলি তো এগুলো ঘন্টার মাথা। টাইলস আমি 2 দিন করছি আমি, জানো, মানে জলটা দেখাই যায় না। এমনি ভালো। তো বন্ধুরা আয়ুষ গেছিল পরে, এই যে জায়গাটা টাইলস লাগানো ছিল, মানে টাইলস লাগানো জল পড়লে আমিও 2 দিন পড়েছি, মানে কোমরে লেগেছে ব্যথা। আয়ুষের পাপা পড়েছে, কাকিমা পড়েছে। তো আয়ুষ আজকে প্রথম পড়লো। আয়ুষ খুব সাবধানে যেত এই জায়গাটা। আমি ওকে বলতাম বাবা এই জায়গাটা পা ফেলার সময় সাবধানে ফেলবা। আজকে হয়তো একটু অন্যমনস্ক হয়ে গেছে, জল ছিল, মানে টাইলসে জলটা পড়লে একদম দেখাই যায় না, পড়ে গেছে, কোমরে ব্যথা হয়েছে। তো এখন ঝাড়া দিলাম, এখন ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমাদের হচ্ছে সেই গানের শ্যুট। আজকে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ হিরো, যেটা তোমরা অনেকেই চেনো হয়তো, গোলাপ ফুলের কাটা বন্ধু সাদামাটা গানটা অনেকেই দেখেছো, সেই গানের হিরো। তো সাথে আমাদের এই গানটা করার কথা। তো কালকে পর্যন্ত পুরো ঠিক ছিল যে আমিই করবো আর কি, ঠিক আছে। তো তারপরে কি হলো বলো তো, হঠাৎ করে আমার একটু সমস্যা হয়েছে। সমস্যাটার কথা নাইবে বললাম, ওই যে শরীর দুর্বল, তোমরা তো জানোই। তো হঠাৎ করে আবার একটু সমস্যা, তো পরে আমাকে হিরোইনটা চেঞ্জ করতে হলো, মানে আমার বদলে এখন টোনা করবে। তো তাহলে ওর সাথে আমার শ্যুট ছিল আর কি। তো আমার একটু সমস্যার জন্য হলো না। যাই হোক, আমি করা বুনু করা একই, কিন্তু আমি থাকবো গানে, ঠিক আছে। আমি থাকবো ওই একটুখানি মাঝখানে। তো যাই হোক, আজকে এখনই ডেকোরেশন শুরু হয়ে যাবে, কারণ প্রচুর একটা ভালো ডেকোরেশন লাগবে। পুরো প্রফেশনালভাবে একটা অ্যালবাম শ্যুট হবে। তো তোমরা সাথে থাকো, আজকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে দেখো, আমাদের যে আলমারিটার মধ্যে অনেকটা ধুলো জমে গেছিলো, আর এখানের হোম থিয়েটারটা নিয়ে গেছিলো ঠিক করার জন্য, যে গান বাজাবে, খারাপ হয়েছিল। তো সেই জায়গাটাই পরিষ্কার করছি আর কি। তারপরে এদিকে দেখো ধাপে ধাপে চা বানানো হচ্ছে, দুধ চা, লাল চা, সবার যা যা সকালের চা হয় আর কি। সত্যি কথা বলতে ধাপে ধাপেই চাগুলোকে সাজানো হবে। তো দাদা ভাই আসলো, দাদার জন্য চা বানালাম, কিন্তু দাদা কোথায় বা গেল পরে, তো পরে আর দিতে পারিনি। তো চলো এবারে বিস্কিট আর চা একসাথে কি দিয়ে আসছি। তো দেখো এখানে চলছে আমাদের ডেকোরেশন, কাগজের ওই রিবনগুলো দিয়ে আর কি, ওই ত্রিভুজের মতো করে ঝুলিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের টোটাল এরিয়াটা, বেশ ভালো লাগবে, মানে এই জায়গাটাকেই আমরা পছন্দ করলাম। তো ওইদিকে দেখে এসে আবার এদিকে আবার বিছানাপত্র আরেকটা আছে, যে ভাবছি না এটার চাদরটা অনেকদিন থেকে তোলা হয় না, এটাকে এখন তুলে ফেলবো। তো এটাকে এখন ঝেড়ে মুছে অন্য একটা চাদর পাতবো আর কি। তো আমি ভাবছি যে আগে আজকে রান্নাবান্নাটাও সেরে নেব, কারণ এদিকে ঘরদুয়ার গুছিয়ে রান্নাবান্নাটা সেরে রাখলে তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। তারপরে এখনও অনেক কাজ আছে, যেমন ধরো নিচের আইব্রো করা, এই ধরো একটু নেল পলিশ পরা, এগুলো আমি মানে এতদিন একদমই তাল পাইনি, মানে 3টা দিন যা গেল, মানে কি বলবো তোমাদেরকে, তো একদমই সময় পাইনি। তো ভাবছি না এগুলো আজকেই করে নেব, সব আজকেই শ্যুট, আজকেই আমি সব কিছু করবো আর কি। তো এখানে একটা নতুন বিছানার চাদরও পেতে নিলাম। দৌড়াদৌড়িতে বিছানাপত্রগুলো ভালোভাবে মানে পেতে রাখতে পারছিলাম না, সব এগুলো ঝেড়ে ঠেড়ে মুছলাম। এখানে আমাদের হোম থিয়েটারটা ছিল, সেটা নষ্ট হয়েছে, সেটাকে ঠিক করতে নিয়ে গেছে, তাই এই জায়গাটা ফাঁকা। আয়ুষ এই ছবিটা দেখে বলছে মাম্মা, আচ্ছা আমি তো এটা বুঝতে পারছি না, এখানে আমি আর তুমি এই ভেতরে ঢুকলাম কি করে, বলছে, এখনই বলছিল, বলে আমি আর তুমি এটার ভেতরে কেমন করে ঢুকলাম। আমি বলি এখানে আমরা ফটোর ভিতরে ঢুকে আমাদের ফটো তুলছে, বোঝে না, না কি বলবো। যাই হোক, তো দেখো এই ঘরের এইটা বিছানা পাতলাম, এইগুলো ড্রেসিং টেবিল পুরো মুছে পরিষ্কার করলাম। তো চলো, কাপড় বেরিয়েছে এতগুলো, তো দৌড়াদৌড়ি কয়দিন না, মানে কি বলবো। তো চলো এবারে কেটে নিচ্ছি হচ্ছে সবজি। তো আজকে ভাবছি একটু কাঁচা কলা ভাজা, তার সাথে হচ্ছে কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল করব। একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সারবো ভাবছি, যতটা তাড়াতাড়ি করা যায়। তো এখানে কাঁচা কলা কাটছি, মানে কাঁচা কলা ফ্রিজে ছিল, মাকে বলছিলাম যে মা কাঁচা কলা কতগুলো কী যে করি, মা বলে এক কাজ কর কাঁচাগুলো ভাজা কর, বেশ ভালোই লাগে। তো তারপরে মা বললো হলুদ জলে ভিজিয়ে রাখতে, নাহলে কাঁচা কলা নাকি কালো হয়ে যায়। তো তাই করলাম, হলুদ আর জলে কাঁচা কলাটাকে কেটে রাখছি। তারপর দেখলাম না, সত্যি কালো হয়নি। এই দেখো আমাদের সেট আপ রেডি হচ্ছে। আজকে বিকি নাচবে বোধহয়, হ্যাঁ না, র্যাপ করবে বোধহয়। আজকে কিন্তু নর্মাল ব্লগ করছি, তোমাদের শুধু দেখাচ্ছি যে আজকের দিনটা আমাদের কীভাবে কাটলো, মানে খুব একটা যে ভালোভাবে করবো সেটাও না, লাস্টে রাত্রিবেলা দেখাবো তোমাদেরকে কারা কারা আসছে। তো এই যে কাঁচা কলাটা ভেজে নিচ্ছি, হলুদের জলে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে না কালো হয়ে যেত। কাকিমা আবার একটু গরম জল দিল। কাঁচা কলাটা ভাজা করে তারপরে আমি মাছের ঝোল করব, কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে বকফুলের বড়া। এই আজকে একদম খুব শর্টকাট, কারণ আমি নিজেকে এখনও তৈরি করি নাই, না আইব্রো প্লাক করেছি না কিছু,
এই কদিন এত দৌড়াদৌড়ি, মানে কি বলবো, অনেক কিছু বাকি। হাতে নেল পালিশ করবো, আইব্রো প্লাক করতে হবে। তো গাইস এই দেখো আমাদের বাড়িতে ক্যাডা আইছে, ক্যাডা। এই পিঁপড়া পিঁপড়া কোথার থেকে রে? জানি না তো এখানে নাই, অত নেই, এদিকে। তো এই যে আয়ুষের বাবা ওখানে কাজ করছে, তো আমরা আমাদের লাইফ বন্ধ বন্ধুরা কবে থেকে, এই চক্করে পড়ে। যাই হোক, লাইফ তো করবো সারা জীবন, প্রজেক্টটা তো মেন একটা ধরো করতেই হবে, শ্যুট যখন যেটা কাজ আর কি। তো আজকে আমাদের বাড়িতে আসছে প্রীতম। প্রীতমের সাথে কালকের থেকেই কথা হচ্ছে, আজকে কথা হলো। ও খালি জিজ্ঞাসা করছে দিদি সেটআপের ফটো পাঠাও। আমি দাঁড়া ভাই আগে হোক, তারপরে তোমাকে পাঠাচ্ছি। তো চলো এখন আমরা খাবো। আজকে প্রীতমের সাথে ডোনার শ্যুট আছে, আমার সাথে হতো, যাই হোক আমার একটু সমস্যার জন্য বুনু করছে কাজটা। তো কোনো ব্যাপার না, আমার আর বুনু করা একই, আর আমি তো থাকছি মাঝখানে। চলো অ্যাজ এ সিঙ্গার। চলো, সবচেয়ে বড় কথা আমার ভয় লাগছে যে আমি কোনো প্র্যাকটিস এটা হচ্ছে কথা, ওরা সব প্র্যাকটিস করে আসছে, ওরা ডান্স ফ্যান্স, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ডোনা অন স্পট, ডোনাকে ডান্স তুলতে হবে, কারণ ও ডোনাও আজকে সকালেই নামলো। চলো গরম গরম মাছের ঝোল আর এই যে আমাদের কাঁচা কলা ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর বকফুল, ওই যে দেখো কাকিমা আসছে এতদিন পরে। বকফুলের বড়া করতে নিলাম, কিন্তু আমার এখন সময় নেই। আমি আইব্রো প্লাক করবো, নেল পালিশ করবো, মানে নিজের উপর তো যত্ন নেই, একটুখানি ভালো করে স্নান ফান করতে হবে, মাথায় শ্যাম্পু দিতে হবে, অনেক অনেক চাপ। চলো তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা এখানে মডেলের ব্লাউজ সেলাই হচ্ছে আজকে। এই ব্লাউজটা দারুণ হয়েছে, এটা বুনু কিনলো, দেখো কি সুন্দর লাগছে ব্লাউজটা, মানে আমার সাইজেরই কেনা হয়েছে আর কি, বেশ ভালো লাগতেছে। কত নিল রে এটা? 230 মাত্র 230, কিন্তু এই পুনেতে এগুলো 100 টাকা করে। হ্যাঁ ওদিকটা তো দাম কম, গড়িয়া হাটেও দাম কম, 150 টাকা। তো চলো এবারে আমি আয়না নিয়ে নিয়েছি, যেটা আমি মানে করি না, 6 মাসে 7 মাসে করি, সেটা হচ্ছে থ্রেডিং করবো এখন আমি। আমার আইব্রো মানে খুব একটা যে হয় তা না, হয় মানে যারা কাছাকাছি থেকে দেখবে তারা বুঝতে পারবে, মানে মোবাইলে খুব একটা বোঝানো যায় না। এই দেখো তো এখন আমি আইব্রোটা প্লাক করে নিবো তাড়াতাড়ি করে, তারপর স্নান করবো, ভালো করে স্নান করে পরে হাতে নেল পলিশ করবো। তো চলো দেখো তোমাদের দাদা ঝাড়ু দেয়। কি করবো আর, সকাল তো সব বসে দায়িত্ব না, তুই ঝাড়ু দিতে হয়। তুমি যেমন ধার দিয়ে ভাই গেল, তুমিও তাহলে ধার দিয়ে তো পাথরগুলো তো পায়ে লাগবে রে না। হ্যাঁ একটা ম্যাট থাকলে ম্যাট পাঠিয়ে দিই বন্ধু, ভালো লাগবে না? কে বলে কত বড় ম্যাট লাগবে, খরচা আছে না? তো বন্ধুরা দেখো এগুলো আমাদের কি সুন্দর মাল পেয়ে গে। এটার ভেতরে না টুনি বাল্ব লাগানো হবে। হ্যাঁ টুনি বাল্ব লাগানো হবে, লাইট জ্বললে আমার মনে হয় ভালো লাগবে। আরে ক্যামেরা সব ভালো। তো বন্ধুরা এগুলো কিসের বোতল তোমরা তো বুঝতেই পারছো। আর আসলে এই সেটআপটা আমি একটা মানে বিচে দেখেছিলাম একটা অ্যালবামে, ভীষণ ভালো লাগছিল, মানে ওটার লুকটাই অন্যরকম হয়ে যায়, তাই ওকে বুদ্ধি দিলাম। তো ও এখন বলছে এতগুলো আমি বোতল কোথার থেকে নিয়ে আসবো, তা আমি বললাম যার মানে থাকে না দোকান ঠোকান, তো একটু খোঁজ খবর নিয়ে ওই পেলো কয়েকটা। তাও আমি যতগুলো ভেবেছিলাম যে অনেকখানি ঝুলিয়ে দেবো অতগুলো পাইনি, এই 15-20টার মতো পেয়েছে। আমি ভেবেছিলাম গোটা উপরটাতেই ঝুলিয়ে দেবো বোতলের লাইট আর কি, বেশ ভালো লাগবে দেখতে। তো তারপর অতগুলো পাইনি, তাই পেছনেই লাগানো হয়েছে। আমি স্নান টান করে নিয়েছি, স্নান করে চলে আসলাম এখানে, দেখতেছি কতটুকু হলো। অনেকটাই টাইম লাগে বোতলের ভিতরে লাইটগুলো ঢুকাতে, আমি ঢুকাইলাম তো একটুখানি জানি, অনেকটাই টাইম লাগে এই এক একটা বোতলে লাইট ঢুকাতে আর কি। আরে না আমার তো ভিতরে অনেক কাজ না, তুমি তো এইটা কাজই করতেছো, আমার ওইদিকে পূজা স্নান কত কিছু। এখন ওই যে নেল পালিশ পরবো, নেল পালিশ পরে নেই, হ্যালোজেন লাগা আছে, ওইখানে একটা ওইখানে একটা ওইখানে একটা বেশি দিচ্ছি। তো বন্ধুরা আমাদের সব সেটআপ রেডি, কিন্তু এখন আমাদের মেকআপ আর্টিস্ট আসছে না, প্রত্যেকবারের মতো মেকআপ আর্টিস্ট আজকেও লেট। ফোন করলাম বললো তো দোলং মোড়ে আছে, কিন্তু মনে হচ্ছে না ও বাড়িতেই আছে, ও জানি ব্লগটা দেখবে, শয়তান আছে। তো চলো এই যে বুনু হচ্ছে চুলটাকে একটু ঠিক করে দিচ্ছে, আর বুনু লেন্স পরে নিয়েছে, আমার কাছে লেন্সটা নেই, আনতে বললাম। দেখ চোখটা একদম পুরো আলাদা লাগছে, একই লেন্স নাকি পাকা চুল, রাম বুড়ি হয়ে গেছে, আমার হাত তো পিছলা হয়ে গেছে, এই দেখ এই দেখ। হ্যাঁ ঠিক 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 পাকা চুলটা দেখি দামি টান দিয়ে, তাই নাকি বুড়ি কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যুগের জামাই, বুড়ি কি? ওকে বলো যে ঘর থেকে আমরা স্টেপ না আমাদের যে।
তো ফাইনালি চলে আসলো আমাদের মেকআপ আর্টিস্ট এতক্ষণ পর। তো এটাই বলছিলাম, মানে পূজা আমার ভাগ্নি হয়, তো ভাগ্নি জামাই হয়, ভাগ্নির বর তো ভাগ্নি জামাই, মানে জামাই হবে। আর বুনু আগের থেকে পূজাকে দিদি ডাকতো, যেহেতু আমার বান্ধবী ছিল পূজা, তো ওই হিসেবে ও পূজার বরকে আবার সে ডাকে, জিজু ডাকে। অ্যাকচুয়ালি কিন্তু হবে জামাই, যেহেতু আমি বিয়ের পরে পূজাকে আমি আমার এই বাড়ি হচ্ছে পূজা হচ্ছে আমার ভাগ্নি হয় নিজের একদম। তো বান্ধবী প্লাস ভাগ্নি মানে দুটো মিলে একদম অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, পূজা অনেক কষ্ট, আমাকে তো মামি তো কোনো দিন ডাকেই না, ওই প্রিয়া বলেই ডাকে, আবার ওর মামাকে মামা বলেই ডাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওর যখন দেরি হয়েছে ও বললো তাহলে দুজনেই বস, দুজনকে একসাথে সাজিয়ে দিই। তো চলো, অনেক দিন পর আবার সাজতে বসলাম। সেই লাস্ট গানের শ্যুটে সাজতে বসেছিলাম, আর আজ অনেক দিন পর সাজতে বসেছি। আর আজকের জন্য কোন শাড়িটা পছন্দ হয়েছে আমি তো তোমাকে অবশ্যই বলবো, মানে কোন শাড়িটা সিলেক্ট করা হয়েছে। জিমি চুড়ি একটা ময়ূরকণ্ঠী কালার ছিল, সেটাকে পছন্দ করা হয়েছে আর কি। তো চলো, এখানে আমি ভালো করে সেজে নিই, পরে আবার আসছি, কেমন লাগে আমাকে দেখতে দেখাবো। পূজা এসেছেও যেমন দেরি করে, আর দুজনকে কিন্তু একদম রাজধানীর মতো সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক কেমন লুক ও ক্রিয়েট করে। সিরিয়াসলি চোখটা সেই সুন্দর লাগতেছে, নাগিন নাগিন না ভালো লাগতেছে। ওই দেখো এদিকে আরেকজন রেডি হচ্ছে। আচ্ছা রেখে আসো, ডান পাশে একটা করে না, এদিকে আরেকজন রেডিও হচ্ছে। দেখি টাকা কালারটা ভীষণ সুন্দর, আর ওর উপর স্যুট করলো, আর মেকআপটা কি পিঙ্কিশ করছে না, হ্যাঁ ভালো লাগছে। তোমার বউকে নাগিন বানানো হয়েছে তাই? পিঙ্ক কালার। তো দেখো বন্ধুরা, এদিকে চলে এসছে আমাদের রাজবংশী হিরো, মানে আমাদের নর্থ বেঙ্গলের হিরো বলতে পারো। ও চলে এসছে ফাইনালি, প্রীতম রয় আমাদের বাড়িতে। এই তো সন্ধ্যেবেলা ঢুকলো আর কি। তো এদিকে আমাদের ফাইনাল সেট আপ রেডি। কেমন লাগছে বলো রাত্রিবেলাটা? আমার তো দারুণ লাগছে, তবে আরও রাত হলে যেন আরও ফুটে উঠবে জিনিসটা আর কি। তো এইদিকে দেখো কাকিমাকে ও টিফিন দিতে বলছে, মানে আমাদের আরও গ্রুপ এসছে, যেহেতু এটা একটা গ্রুপ ডান্স হবে, তো অনেক গ্রুপের লোক এসছে, তাদের জন্য এই যে টিফিন দিচ্ছে। এটা তো আমি দেখিও নি তারা কোথায় কি বসছে, এই এখনই দেখছি ভিডিওর মাধ্যমে আর কি। তো চলো, এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এখন টিফিন। আবার রাতের ডিনার বলছি, মানে ডিনারেরও ব্যবস্থা আছে আর কি। তো বন্ধুরা এই যে দেখো প্রীতম রেডি হচ্ছে রেডি হচ্ছে ও। অনেকেই তোমরা গোলাপ ফুলের কাটা তো গানটা সবাই রিলস করেছো, তো যে করেছে এই যে সে হচ্ছে এগুলো, ঠিক আছে। তো যাই হোক চলো, আমার রেডি এখনো হয়নি, আমাকে মেকআপ করে ডোনাকে করলো অর্ধেক করে, আবার প্রীতমকে করছে। তো চলো এখন আমরা তো আরেকটু বাকি আছে। তো ওইদিকে ক্যামেরাম্যান সবাই ওই ঘর ফুল, একদম অনেক লোক এসছে। আর আমাদের বাইরে সেট আপের এখানে প্রচুর লোক এসছে, একদম ভিড় জমে গেছে। সজ্জার একমাত্র যিনি হস্তক্ষেপ করেছেন এবং যার হাত আমার মুখে পড়েছে তিনি হলেন, তার নাম নিজে বলবে তার পেজের নামের সঙ্গে, বলো পূজা বলে দাও, মিষ্টি মেকওভার। অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদের বান্ধবী ললিতা গানটি মজা করবে, নাচ করবে, এবং সাথে আজকে যে গানে শুনে আসছি প্রিয়দির গানটি বন্ধু আমার রসিয়া, সেই গানটিও শুনবে। থ্যাংক ইউ সো মাচ। এই যে আমাদের এদিকে মেকআপ কমপ্লিট। প্রীতমের কেমন লাগলো মেকআপ করে? ভালো লাগলো। আজকে এখানে আসার পর কেমন লাগলো সেটা একটু জানি। খুব লাগছে। এখন মোটামুটি 1 ঘন্টা তো হলো, কাজটা করার পর কেমন লাগছে সেটাও বলবো। চলো, বন্ধু বেস্ট উইশেস সবার জন্য। এদিকে আরেকজন রেডি হচ্ছে সিঙ্গার, আর এই তো আমার মেকআপ আর্টিস্ট। আচ্ছা বললাম চলো জায়গাটা দেখো, কিছুটা শুরু করো তোমাদের। তো সিনেমা মৃন্ময়েরকে সবাই চেনো। সিনেমা মৃন্ময় দার যে কিছুদিন আগে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, সেই ওয়েব সিরিজে এই রাজাদা কাজ করেছিল ক্যামেরাম্যান হিসেবে। তো আজকেও আমাদের এইখানে কিন্তু ক্যামেরাম্যান আমাদের রাজাদা আছে। তো চলো, আমাকে সবার লাস্টে আমি সাজছি, কারণ আমার সাজে 3 ধাপ মানে দেরি হয়ে গেল আর কি। আর এদিকে ডোনার চলছে প্র্যাকটিস আর কি, যেহেতু ও মানে ডান্সটা করবে, প্র্যাকটিস চলছে আর কি। আর এদিকে আমারও সাজ চলছে। আমার একটু মুডটা অফ ছিল কোনো কারণে আর কি। যাই হোক, ভাল লাগছিল না আর কি, অনেকক্ষণ ধরে সাজতে বসে আছি, ভাল লাগছে না, অনেকক্ষণ ধরেই মানে সাজছি। তো চলো ফাইনালি হলো আমারও। তো দেখো এবারে ওইটা হচ্ছে যেই দাদা আছে কথা বলছি, ইনি হচ্ছেন আমাদের কোরিওগ্রাফার। উনি ডান্স শেখাচ্ছে আর কি সবাইকে। তা আমার সাথে আমি কথা বলে নিলাম কীভাবে কী হবে, কতটা কি করতে হবে, তো সবটাই জেনে নিলাম। তো দেখো চলো, এবারে হচ্ছে সবার সেট আপ রেডি হচ্ছে, আমাকেও বুঝিয়ে দিচ্ছে। এখানে গাছটাকে একটুখানি সরিয়ে দিচ্ছি বিছানার এই পাশে, বেশ ভালো লাগবে সরিয়ে দিলে। আর আয়ুষ দেখো বিছানায় বসে আছে, মানে এই বিছানাটাও আমাদের লাগবে আর কি এই ডান্সের সেট আপে আর কি। গানটা একটু বন্ধ করো। তো বন্ধুরা ফাইনালি আমাদের কাজ ডান। এই যে
প্রীতম, তার কেমন লাগলো কাজ করে বলো? দারুণ 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 দিদির সাথে কাজ করে খুব ভালো লাগলো। যাই হোক, দিদি বলছে দিদি আমার থেকে বেশি সিনিয়র নয়, তাই দিদিকে দিদি বলা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। বান্ধবীকে বান্ধবী বলবো, এবং মলম কিনবেন এই দুর্গাপূজায় উইথ বান্ধবী ললিতা। আর সাথে আমাদের এই গান বন্ধু আমার রশিয়া, এই রাহুলদার লেখা প্লাস রাহুলদার র্যাপ আর দিদির গান অবশ্যই দেখবেন। সাথে আমি এবং আমার যে কো অ্যাক্ট্রেস ডোনা মল্লিক, তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে পুরো লাইক কমেন্ট শেয়ার করে একদম ঝর্ণা বইয়ে দেবেন। তাহলে সো মাচ। দুর্গাপূজা দেখা হচ্ছে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। শুভ ষষ্ঠী সপ্তমী গুড নাইট, অনেক হয়েছে, পুরো টায়ার্ড হয়ে গেছে। চলো টাটা। কোথায় দাও তো, নিজে হাতে রান্না করতে পারলাম না, আরো একদিন খাওয়াবো। থ্যাংক ইউ সো মাচ। আরেকদিন খাওয়াবো। জলের বোতলও দিচ্ছে আমাদেরকে গাইস। এত ভালোবাসা কোত্থেকে পাবেন? 36 লাখ টাকার ভালোবাসা। দেখো পাগল হয়ে গেছে। বাহ, কিবা ফেলে দিছে। আসলে খিদা লেগেছে, আমাদের খিদা লেগেছে। এই বান্ধবী ললিতা খিদা লেগেছে। আমরা দইনো রাজমুখী লোক না। হ্যাঁ, দাও। হ্যাঁ, আমরা করে যন্ত্র দাও। হ্যাঁ, ঠিক আছে, রান্না করে খাওয়াবো। হ্যাঁ, কথাটা মনে থাকবে। ঠিক আছে, একদম লিখে দিলাম। চলে এই যে আমাদের বিরিয়ানি। দেখো প্লাস্টিক ছিঁড়ে যাবে। তো বন্ধুরা, ওদেরকে সবাইকে বলা হয়েছে এখানে খেয়ে দিয়ে যাও, কিন্তু কেউ বলছে সময় নেই, রাত এখন 12:15 কাছাকাছি বাজে। তো বলে না, আমরা এখন নিয়ে যাব, এখানে খাওয়ার একদম সময় নেই। আর প্রীতমে যেহেতু ছোট বাচ্চা, তো বুঝতেই পারছো, বাচ্চা রেখে এত রাত্রি অবধি ও কাজ করে তারপরেও। তো যাই হোক, ও এখন চলে যাবে, সবাই চলে যাবে এখন। তো চুমকিদি রাহুলদাকে ঘরে বসেই খেতে দেবো, কারণ ওদেরকে আটকে রেখেছি আর কি। তো ওরা ঘরে বসে খেয়ে নেবে, আর বাকিটা সবাই চলে যাবে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গানের জন্য অবশ্যই অপেক্ষা করো।